সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ কর্তৃক আয়োজিত আজকে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নাগরিক ভাবনা। সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক বড় ভাই এবং আমার অভিভাবক জনাব প্রফেসর ডক্টর বি এ মহিদুর রহমান আলাদাই এবং আমার আরেক বড় ভাই শিক্ষাবিদ এবং বিশ্ব সমাজসেবক প্রফেসর লায়ন মহিদুর রহমান, প্রতিষ্ঠাতা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমার আরেক বড় ভাই বিশ্ব আইনজীবী, আমার অভিভাবক জনাব অ্যাডভোকেট জিয়া হাসান হাবিব ভাই এবং বড় ভাই প্রফেসর শিক্ষাবিদ জনাব রায়হান আজাদ ভাই সহ নাম না জানা উপস্থিত আরো শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা, আমি আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া আদায় করি যে আজকের একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নাগরিক ভাবনার চিন্তা চেতনা নিয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের উদ্যোগে আজকের প্রোগ্রামে যে আমরা সবাই আসতে পেরেছি, কথা বলতে পেরেছি, এই বাক স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে তা দিয়েছেন এবং আমরা প্রকাশ করতে পেরেছি, সেই জন্য মহান রব্বুল ইজ্জত দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। এখানে সবাই শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী। আমি সামান্য ব্যবসা করি, ছোটখাটো। আমি আমার চিন্তা ভাবনা বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নাগরিক ভাবনাতে নিয়ে আমার ভাবনা হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে না বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব। অন্যথায় কোনো আদর্শ নেই, কোনো মানব রচিত আদর্শ নেই, কোনো মানব সর্বোচ্চ মানবতা ব্যক্তিরও বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়। কেননা আমরা যুগে যুগে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীতে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কিংবা সমাজসেবক কিংবা রাজনীতিবিদ বিভিন্নভাবে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে তাদের পলিসি অবলম্বন করে এই বৈষম্যহীন রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ গঠনে তারা বারংবার ব্যর্থ হয়েছে। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, একমাত্র থানার চিন্তা ভাবনার যে আদর্শ দিয়ে আমাদের রাষ্ট্র গঠন, বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব। নারীদের যে বৈষম্য সেটাও ইসলাম দিয়েছেন, সেটা ইসলামের সেই মর্যাদা, নারীদেরকে যে মর্যাদাটা ইসলাম দিয়েছেন পৃথিবীতে কেউ দিতে পারে না। সবাই নারীদেরকে বৈষম্যহীনভাবে রেখেছে, বৈষম্যতা দিয়েছে, কিন্তু বৈষম্যহীনভাবে এবং সমাজে নারীদের যে মর্যাদা সেটাই মাত্র ইসলাম দিয়েছেন। ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গঠনের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।